তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি তোমাদের ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমার অর্থাৎ যারা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার স্টুডেন্ট রয়েছো তাদের কিন্তু ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমারের নিউমেরিক্যাল করাচ্ছি। ইতিমধ্যে আমি তোমাদের ট্রান্সফরমারের একটা খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল করিয়েছি এবং ডিসি মেশিন বা ডিসি জেনারেটারের মেনলি ডিসি জেনারেটারের কিন্তু একটা প্রশ্ন করিয়েছি। আজকে কিন্তু আমি ডিসি জেনারেটারের সেকেন্ড আর একটা প্রশ্ন করাবো। আমি এই প্রশ্নগুলো কেন করাচ্ছি বেশি বেশি করে বা ডিসি জেনারেটর থেকেই কেন আমি পরপর দুটো প্রশ্ন করাচ্ছি তারও বিশেষ কারণ রয়েছে। কারণ এই ডিসি জেনারেটর সেকশন থেকেই তোমাদের সবথেকে বেশি প্রশ্ন আসে। যদি প্রিভিয়াস ট্রেন্ডগুলোর কথা বলি তো ডিসি জেনারেটর থেকে প্রিভিয়াস ইয়ারেও প্রচুর প্রশ্ন এসছে এবং আমি তোমরা জানো সবসময়ই যে আমি যে প্রশ্নগুলো করাই সেগুলো কোনো না কোনো ইয়ারে আসা প্রশ্ন বা যেগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট না হলে আমি কিন্তু করাই না। তাই আজকে এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, একটা অত্যন্ত ইম্পর্টেন্ট আর একটা কিন্তু তোমরা প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে। তো বা সবার প্রথমে তোমাদের গিভেন লিখতে হয়। ওকে, মানে গিভেন লিখে যেটা তোমার দেওয়া আছে সেটা তোমাকে আগে লিখতে হয়। ধরো তুমি কিছু জানো না অঙ্কটার ব্যাপারে, বাট তুমি গিভেন বলে সব ডেটাগুলো লিখে এলে এবং ফর্মুলাটা অ্যাটলিস্ট যদি লিখে আসতে পারো দেন কিন্তু তুমি কিছুটা নাম্বার সিকিওর করবে। অ্যাটলিস্ট যদি এটাতে 5 মার্কস থাকে তাহলে 2 মার্কস কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। তো দেখো, প্রথমেই আমাদের কোশ্চেনটা একটু পড়ে নিতে হবে। কি বলেছে? আ 4 পোল ডিসি জেনারেটর, তাহলে ডিসি জেনারেটরে 4টে পোল আছে, হ্যাজ 40 স্লটস, 40টা স্লট, অ্যান্ড ই স্লট কন্টেন্স 24 কন্ডাক্টার্স। 40টা স্লট আছে, প্রত্যেকটা স্লটে 24টা করে কন্ডাক্টার আছে, অর্থাৎ টোটাল আর্মেচার কন্ডাক্টার আমাদেরকে বের করতে হবে। দ্য মেশিন হ্যাজ ইউজফুল ফ্লাক্স অফ 0.005 ওয়েবার, তাহলে মেশিনের যে ফ্লাক্স তার রেট হচ্ছে 0.005 আর রানস অ্যাট 1800 আরপিএমে কিন্তু এটা ঘোরে মেশিনটা। ফাইন্ড দ্য ইনডিউসড ইএমএফ, ইনডিউসড ইএমএফ বের করতে বলেছে। ইফ দ্য মেশিন ইজ, এক নম্বর হচ্ছে ল্যাব কানেক্টেড, যদি ল্যাব কানেক্টেড থাকে তাহলে মেশিনের তোমার ইনডিউসড ইএমএফ কত হবে, আর 2 নম্বর হচ্ছে ওয়েব কানেক্টেড, ওয়েব কানেক্টেড থাকলেই বা তার ইনডিউসড ইএমএফ কত হবে। তো গিভেন বলে নাম্বার অফ পোলস অফ ডিসি জেনারেটার কটা আছে আমার, জেনারেটার আমার হচ্ছে 4 নাম্বার অফ পোলস জেনারেটার, সেটাকে আমরা পি দ্বারা ডিনোট করি, ইকুয়ালস টু 4 নাম্বারস, 4টে। নেক্সট হচ্ছে তোমার কি বলা আছে, আর্মেচার কন্ডাক্টার, আর্মেচার কন্ডাক্টার, তাহলে আর্মেচার কন্ডাক্টার বের করতে গেলে টোটাল স্লটস ইনটু হচ্ছে কন্ডাক্টার্স, প্রত্যেকটা স্লটে কতগুলো কন্ডাক্টার আছে, কন্ডাক্টার্স পার স্লট, ঠিক আছে, টোটাল স্লটস অ্যান্ড কন্ডাক্টার পার স্লটস। তাহলে আমার টোটাল স্লটস হচ্ছে 40 আর আমার কন্ডাক্টার পার স্লট হচ্ছে 24, 4 4 16 4 থেকে 1 4 2 960, 960 নাম্বার সব আর্মেচার কন্ডাক্টার কিন্তু এখানে রয়েছে। 4 24 96 শূন্য, ঠিক আছে। নেক্সট হচ্ছে আর্মেচার, তোমার হচ্ছে ফ্লাক্স, মেশিন ফ্লাক্স। আর্মেচার কন্ডাক্টরকে আমরা জেড দ্বারা ডিনোট করি, তাহলে জেডের ভ্যালু আমি পেলাম 960 নাম্বারস। মেশিন ফ্লাক্স ইকুয়ালস টু ফাই দ্বারা ডিনোট করি, ফাইয়ের ভ্যালু আমি পাচ্ছি 0.005 ওয়েবার। নেক্সট মেশিন আরপিএম বা জেনারেটার আরপিএম আমাকে বলেছে 1800। ওকে, তাহলে এখান থেকে আমাকে কী বার করতে হবে, ইনডিউসড ইএমএফ কে আমি ক্যাপিটাল ই দ্বারা ডিনোট করছি, এটা আমাদেরকে বের করতে হবে। তো আগের দিনই তোমরা দেখেছিলে অ্যাকর্ডিং টু জেনারেটর ইএমএফ ইকুয়েশন আমরা কি জানি, ই বা ইজি ইকুয়ালস টু পি ফাই এন
জেড আপন 60A। তাহলে এখানে এ কি, এ হচ্ছে তোমার এই যে ল্যাব কানেক্টেড না ওয়েভ কানেক্টেড। তো প্রথম ক্ষেত্রে আমরা ল্যাব কানেক্টেডের ক্ষেত্রে করি। ল্যাব কানেক্টেডের ক্ষেত্রে এ ইকুয়ালস টু পি ল্যাব এপি, তাহলে এ ইকুয়ালস টু পি ইকুয়ালস টু 4 নাম্বার, 4টে হবে। এটা হচ্ছে ফর ল্যাব কানেক্টেড ওকে। তাহলে ইজি ইকুয়ালস টু পি মানে হচ্ছে 4, 5 মানে হচ্ছে 0.005, এন হচ্ছে তোমার 1800 মেস জেনারেটার আরএমএস, যেটাকে এন দ্বারা ডিনোট করি। তাহলে এন হচ্ছে 1800 ইন্টু জেড হচ্ছে আমার 960 আপন 60 ইন্টু এ হচ্ছে আমার 4, 4 4 কেটে গেল, 0 0 কেটে গেল, 6 3 18 30। তাহলে আমার উপরে রইল দেখো 5 ইন্টু 30 ইন্টু 960 ডিভাইড বাই 1-এর পিঠে 3টে শূন্য মানে 1000। আবার দেখো 0 0 কাটলো, 0 0 কাটলো, 5 দুগুণে 10, 2 48 96, 2 4 8, 1 6 16, 2 8 16 ওকে। তাহলে 3 8 24, 4 থেকে 2, 3 4 12, 13 14, 144 হচ্ছে ভোল্ট। জেনারেটর ইএমএফ যখন ল্যাব কানেক্টেড থাকবে তখন এর ভোল্টেজ বেরোচ্ছে 144 ভোল্ট। তোমাদের বলেই দিয়েছি ফর ওয়েভ কানেক্টেড, আগের দিনই বলে দিয়েছি যদি ওয়েভ কানেক্টেড হয় তাহলে সব কিছু সেম থাকবে, শুধুমাত্র এ যেটা আমরা ধরেছি ওয়েভ কানেক্টেডের ক্ষেত্রে, এর ক্ষেত্রে এটার ভ্যালু খালি 2 হয়ে যাবে। যদি এটা 2 হয়ে যায় তাহলে জেনারেটর ইএমএফ ইজি এর পি ফাই এনজেড সব সেম থাকবে। পি 4 ছিল, ফাই হচ্ছে 0.005, এন হচ্ছে 1800, জেড হচ্ছে 960 বাই 60 ইন্টু এর জায়গায় হয়ে যাবে 2। তাহলে এটা দেখতেই পাচ্ছ 2 দুগুণে 4 2, আর এটা হয়ে যাচ্ছে 30-এ ওকে। তাহলে উপরে কাটাকুটি করে আমাদের যত বেরিয়েছিল এই ভ্যালুটা আমরা আগেই পেয়ে গেছি। তাহলে এই ভ্যালুটা ছিল 144, তাহলে 144 ইন্টু 2 ভোল্ট দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 288 ভোল্ট কিন্তু হয়ে যাবে যখন ওয়েভ কানেক্টেড থাকবে। আর কিচ্ছু নেই অঙ্কটা, আগের দিনে যে অঙ্কটা ছিল সেম অঙ্ক, শুধু এখানে ল্যাব কানেক্টেড একবার করতে বলেছে আর একবার ওয়েভ কানেক্টেড করতে বলেছে। তাই এই প্রশ্নটাতে একদম 100% তোমাদের 5 মার্কসই থাকবে, 5 মার্কসের থেকে কম থাকবে না। তো তোমরা কিন্তু এই অঙ্কগুলো দেখে যাবে প্রত্যেকটাই, যে 3টে অঙ্ক তোমাদের করালাম এই 3টে প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, একদম 100% শিওর এরকম টাইপেরই তোমাদের প্রশ্ন আসবে। তো যাই হোক তোমরা দেখে নাও প্রশ্নগুলো, আগের দিনের ভিডিওগুলো কনফার্ম কিন্তু তোমরা দেখবে। আর এই ভিডিওটাও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ।